হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে ভিন্ন স্বাদের একটি চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চাটনিটা বানাবো হয়েছে দেশি মালটা দিয়ে। দেশি মালটা নিয়েছি কিছু, তারপরে কমলা, একটা ভিতরে বীজগুলো বের করে নিয়েছি, নাহলে তেতো লাগবে, আর সেদ্ধ করা রাখা জলপাই, সরিষা বাটা। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। অন করে দিয়ে কিছু তেল দিয়ে কড়াইটা তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এভাবে ঘুরিয়ে নেব, প্যানে দিচ্ছি না যেহেতু লেগে না যায়। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর হয়েছে কিছু সরিষা ফোড়ন। আপনারা পাঁচফোড়ন ফোড়নও দিতে পারেন, রসুন ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি রসুনটা স্কিপ করছি, রসুনটা দেবো না। এরকম দিতে আসলে এক করে সবগুলো দিয়ে দিবে। প্রথমে জলপাইটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সব উপকরণ দিয়ে দিচ্ছি, সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, বেশি দেবেন না, লবণ নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, বেশি দেবো না, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু চিনি। আমি টেবিল চামচের 4 চামচ নিয়ে দিয়েছি। আপনারা বলেন পছন্দের মতো তোমরা বেশি দিয়ে নেবেন, চাটনিতে যে পরিমাণ চিনি লাগে সেভাবে দেবেন। আমি একটু কমে দিয়েছি, কারণ চাটনিটা টক টক না লাগলে ভালো লাগবে না। নেড়ে করে ভালো করে কষিয়ে নেব। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পানি, একটু দিচ্ছি ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চাটনিটা একটু পাতলা হবে, চাটনি বেশি ঘন হলে ভালো লাগে না খেতে। জাল করে নিচ্ছি এখন, ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।
পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকুন। চাটনিটা প্রায় আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। চাটনিটা বেশি আমি করবো না, ঘন করবো না, পাতলা রাখবো। চাটনিটা আমি ভাতের সাথে খাবো, আপনারা চাইলে এমনিতে খেয়ে নিতে পারেন। এই শীতকালে সবাই ঠান্ডা সর্দি কাশির সমস্যা, খেতে ভালো লাগে না, এই চাটনিটা একবার করে খেয়ে দেখবেন। আমি আশা করি সবার ভালো লাগবে। আমিও খেয়ে নিচ্ছি, একটু লবণটা টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গাইস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মালটার চাটনি, দেশি মালটার চাটনি। খেতে যেমন সুস্বাদু হয়েছে, তেমন ঘ্রাণটাও সেই। আশা করি সবার ভালো লাগবে, আমার ভালো লেগেছে। পাতে যদি একটু চাটনি থাকে আর কি লাগে বলেন। এই শীতের দিনে কিছু খেতে ভালো লাগে না, তাই এই চাটনিটা বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।